দেশে উচ্চ মূল্যস্ফীতির মধ্যেই নিম্ন আয়ের মানুষকে কিছুটা স্বস্তি দিতে ভর্তুকি মূল্যে খাদ্য বিতরণ বাড়ানোর পরিকল্পনা থাকলেও অর্থের অভাবে তা সম্ভব হচ্ছে না। এর কারণ সরকারের রাজস্ব আয় কমে গেছে, সামগ্রিক আয় ও ব্যয়ের মধ্যে বড় ঘাটতি রয়েছে। ঋণ পরিশোধ করতে অনেক বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে, আর এতে গরিবের সুরক্ষায় ভাটা পড়েছে। এই বিষয়ে সমকাল সংবাদ পর্যালোচনায় আজকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সমকালের সিনিয়র রিপোর্টার মেজবাউল হক। তার কাছ থেকে বিস্তারিত জানবো। আর সঙ্গে আছি আমি শাহাদাত তনিম। মেজবাউল হক, সংবাদ পর্যালোচনা আপনাকে স্বাগত জানাচ্ছে। ধন্যবাদ আপনাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনার কাছ থেকে একটু জানতে চাই যে গরিবের সুরক্ষায় ভাটা পড়েছে, এই বিষয়ে একটি আপনার প্রতিবেদন প্রকাশিত হয়েছে আজ, একটু বলবেন বিস্তারিত? জি, বিশেষ করে আপনি জানেন যে আমাদের বাংলাদেশে গত কয়েক বছর থেকেই প্রায় 2.5 বছরের বেশি সময় থেকে গড় মূল্যস্ফীতি 9%-এর উপরে, সাধারণত 5%কে মোটামুটি উন্নয়নশীল দেশগুলোর ক্ষেত্রে মূল্যস্ফীতি হয়। এটা তো দিয়ে সরকারি তথ্য অনুযায়ী 9%-এর উপরে, কিন্তু অনেক সময় বেসরকারি তথ্য অনুযায়ী সেটা অনেক বেশি, 15-20% এভাবে আসছে। সব কিছু মিলিয়ে এই যখন খুব বেশি মূল্যস্ফীতি জিনিসপত্রের দাম থাকে, তখন নিম্ন আয়ের মানুষ যারা হয়তো একটা সীমিত আয় করে, তারা ওই খাবার যোগান দিতে পারে না, তাদের অনেক সময় অনেক কাটছাট করতে হয়। সে সময় সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের খাদ্য সহায়তা দেওয়া হয়। চাল অনেক সময় ভর্তুকি মূল্যে, আবার কিছু কিছু ক্ষেত্রে খাদ্যবন্ধন কর্মসূচির আওতায় বিনামূল্যেও দেওয়া হয়। তো আপনি জানেন গত 5ই আগস্ট আমাদের, তার আগে প্রায় জুলাই ধরে একটা গণ অভ্যুত্থানের ফলে 5ই আগস্ট সরকার চেঞ্জ হয়েছে। সব কিছু মিলিয়ে 5ই আগস্ট সরকার চেঞ্জ হওয়ার পর একটা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে করে আগে যে উপকারভোগী যে তালিকাগুলো বিভিন্ন খাদ্যবন্ধন কর্মসূচি বা সোশ্যাল সেফটি নেটের আওতায় যে উপকারভোগী, সেগুলোতে একটু মানে পর্যালোচনা করা হচ্ছে। বলা হচ্ছে যে অনেকেই অনিয়ম করে তালিকায় ঢুকেছে। সেই সব কিছু মিলিয়ে একটা স্থমিত অবস্থা ছিল। এইসব কার্যক্রমগুলো সেভাবে জোরদার করা সম্ভব হয়নি। কিন্তু সম্প্রতি সময়ে চালের দাম বাড়ায় খাদ্য মন্ত্রণালয় বেশ কিছু আগের কার্যক্রমের সাথেও নতুন করে ওএমএস খোলা বাজারে কিছুটা কম দামে চাল বিক্রি কার্যক্রম শুরু করেছে। কিন্তু এই কার্যক্রমগুলো আরও জোরদার করতে, টিসিবির মাধ্যমে কার্যক্রম জোরদার করতে বাড়তি অর্থ চাওয়া হয়েছে, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে বাড়তি অর্থ দেওয়া খুবই সম্ভব হচ্ছে না। কেন বাড়তি অর্থ দেওয়া সম্ভব হচ্ছে না? মানে আমাদের হলো সরকারের একটা সংসার যেমন আয় করলে সে অনুযায়ী ব্যয় হবে, সরকারের তো আয় ব্যয়ের একটা হিসাব আছে। আপনি জানেন এর আগে সরকার বিশেষ করে 80%-এরও বেশি আয় করে জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে। তাকে এবার চলতি বাজেটে 4,80,000 কোটি টাকার একটা লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে। সে কারণে তারা প্রতি মাস ভাগ ভাগ করে একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করে সেটা অনুযায়ী আয় করার চেষ্টা করে। কিন্তু গত 6 মাসে, মানে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সংস্থাটি যে নিজস্ব লক্ষ্যমাত্রা ছিল সেখান থেকেও প্রায় 58,000 কোটি টাকা পিছিয়ে আছে। এই সবসময় যে লক্ষ্যমাত্রা পূরণ হয় তা না, এর আগেও কম হয়, কিন্তু সেটা হয়তো কখনো এরকম সময় তাহলে 20,000, 25,000 বা 15,000 এরকম পিছিয়ে থাকে, কিন্তু এবার অনেক বেশি পিছিয়ে আছে। এর অন্যতম কারণ হলো জুলাই আগস্ট জুড়ে একটা অস্থিতিশীল পরিস্থিতি ছিল, তারপরেও বিভিন্ন খাতে আমরা এখনও কাঙ্ক্ষিত মাত্রায় ব্যবসা বাণিজ্য গতি ফিরিয়ে আনতে পারিনি। সব কিছু মিলিয়েই আয়টা নাই। এখন আয় না থাকলেও তো আপনি ব্যয় করতে পারবেন না। তাছাড়া সাম্প্রতিককালে পরিচালন ব্যয় অনেক বেড়ে গেছে বিভিন্ন কারণে। যেমন আমাদের অনেক আগে একটা বেশি ঋণ নিয়েছিল সরকার, সেটা সুদ পরিশোধে এখন বেশি টাকা চলে যাচ্ছে। আবার কিছু অনাকাঙ্ক্ষিত কিছু যে সাম্প্রতিক সময়ে যে কিছু স্থাপনা কোনো কোনো জায়গায় সমস্যা ভাঙাচোরা হয়েছে, সেগুলো রিপেয়ার করতে যেয়ে ওই সব জায়গাগুলোতে বেশি বরাদ্দ দিতে হচ্ছে। সার্বিকভাবে সরকারের ইচ্ছা আছে, বাট এই জায়গাগুলাই খুব বেশি মনোযোগ দেওয়ার সুযোগ হচ্ছে না অর্থের সংস্থানের অভাবে আর কি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে কিন্তু নিম্ন আয়ের মানুষের একটি স্বস্তি হচ্ছে ট্রাকসেল, সেটিও বন্ধ। এই বিষয়ে একটু বিস্তারিত আপনার কাছে এই জানতে বিষয়টা চাই। হলো গত কয়েক বছর থেকেই টিসিবির মাধ্যমে ফ্যামিলি কার্ডের মাধ্যমে, আগে এক সময় ছিল টিসিবি খোলা বাজারে বিক্রি করতো, তারপর কিছুদিন থেকে ওটা ফ্যামিলি কার্ডের মাধ্যমে দেওয়া হয়। সে ফ্যামিলি কার্ড নিয়ে সুনির্দিষ্ট ডিলারের কাছ থেকে পণ্যগুলো, কিছু কিছু পণ্য কম দামে, চাল সহ কম দামে নেয়। এক্ষেত্রে 1 কোটি পরিবার, সারা দেশে 1 কোটি পরিবারকে দেওয়া হচ্ছিল। এই 1 কোটি পরিবার মানে কিন্তু প্রায় 4-5 কোটি মানুষ কাভার করে। কিন্তু আপনার এই
সরকার যখন চেঞ্জ হলো আমি বললাম একটা সংস্কার হচ্ছে, সেখানে তারা ওই তালিকায় করে দেখলো যে কি বলে সেখানে অধিকাংশ অনিয়মের মাধ্যমে এই উপকারভোগীগুলো চিহ্নিত করা হয়েছে। মানে তখন তারা অর্থাৎ যাদের প্রয়োজন নেই তারাও ঢুকে গেছে, আবার অনেক প্রয়োজনীয় মানুষও সেই তালিকায় ঢুকতে পারে। সবকিছু মিলে তারা প্রাথমিক অবস্থায় 57 লাখকে রেখেছে, বাদ বাকি 43 লাখ উপকারভোগী বাদ দিয়েছে। তার বলছে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এরা অনিয়ম করে ঢুকেছিল তাই করে, কিন্তু সরকার ওই 43 লাখকেও আবার যারা যোগ্য তাদেরকে দিবে, কিন্তু সেই প্রক্রিয়াটা এখন একটু ঢিল বা সেটা তো সহজবোধ্য না। গতকাল পর্যন্ত আমি খোঁজ নিয়েছিলাম যে ওই 43 লাখের বিপরীতে 15,000 জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। মানে এখন সরকারি এই টিসিবির মাধ্যমে যে উপকারভোগীর সংখ্যা হলো 57,15,000। বাকি যে পরিবারগুলো রয়েছে এদের জন্য কি হবে? বাকি যে পরিবারগুলো এদের জন্য আপনি জানেন সবসময় তো আমাদের বেশ কিছুদিন থেকে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে, জিনিসপত্রের দাম বেশি, কিন্তু গত কিছুদিন আগে বন্যা টন্যা সব কিছু মিলিয়ে চালের দাম বেড়ে গেল, সব কিছু হলো। তখন টিসিবি অক্টোবর মাস থেকে ওইটা পুষিয়ে নেওয়ার জন্য, মানে ওই যে 43 লাখটা গ্যাপটা ওই অর্থ বাঁচবে, ওই সব কিছু মিলে তারা একটা খোলা বাজারে ঢাকায় কিছু জায়গায় এবং চট্টগ্রামের কিছু জায়গায় খোলা বাজারে ওই টাকসেলে বিক্রি শুরু করেছিল। কিন্তু এটাও গত 31 ডিসেম্বর এটা বন্ধ করে দেওয়া হয়েছে। এখন তারপর এটা বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এটা অব্যাহত রাখার জন্য ওই ডিসেম্বরেই অর্থ বিভাগে একটা প্রস্তাব পাঠানো হয়েছিল। এটা প্রায় 2 মাস অর্থনৈতিক উপদেষ্টা কমিটির মিটিং এটা উপস্থাপন করা হয়নি। সার্বিকভাবে আপনাকে তো বললামই যে আমাদের অর্থের সংস্থানের সেই সব বিবেচনা করে তারপর গত আগের মিটিংয়ে এটা উপস্থাপন করা হয়েছিল, সেটাও সেখানে অনুমোদন করা হয়নি, বড় হয়েছে আরও পর্যালোচনা করতে। তো আমি খোঁজ নিয়ে দেখেছি আসলেই সরকার চায় এইসব বিষয়গুলা, কিন্তু এখন তো উপায় নেই, কারণ আমার টাকা না থাকলেও তো কিছু করার সুযোগ নেই। তো এটা বাণিজ্য মন্ত্রণালয় অব্যাহত রাখছে। তারা হয়তো এটা অর্থ বিভাগের টাকার যদি পরিস্থিতিতে তারা গ্রিন সিগন্যাল পায় তাহলে এটা আবার খাদ্য মন্ত্রণালয় কি বলছে? খাদ্য মন্ত্রণালয় এই যে আমি বললাম যে খাদ্য মন্ত্রণালয় ওএমএস এর মাধ্যমে তারা কার্যক্রম করছে। তাদের এখন যে ওএমএসটা কি চালু আছে? ওএমএস চালু আছে, স্বাভাবিকগুলা চালু আছে। তো ওএমএস চালু আছে। ওএমএস এর সংখ্যা কি টিসিবি থেকে কম না বেশি? ওএমএস এর বিষয়টা হলো এরকম যে ওখানে কিন্তু কার্ড দেওয়া হয় না, ওখানে আপনার ট্রাকে করে ডিলারের মাধ্যমে বিক্রি করা হয়। ওখানে যে লাইনে দাঁড়ায় সেই পায় একটা ভর্তুকি মূল্য, প্রায় প্রতি কেজি চালে প্রায় 20 টাকা ভর্তুকি দেওয়া হয়। তো এক্ষেত্রে ওখানে সুনির্দিষ্ট কার্ড নেই, কিন্তু তারা তো যে জায়গায় ট্রাক নিয়ে যায় সেখানে হয়তো তারা ট্রাকে 100 জন মানুষকে দিতে পারবে, কিন্তু ওদের হিসাব অনুযায়ী সেখানে দাঁড়ায় 175 জন বা 170 জন। মানে এটা মানে তুলনামূলক বললাম, এটা আরও বেশি দাঁড়ায়। তো সেক্ষেত্রে তারা বলছে যে তাহলে তাদের আরও প্রায় অন্তত 70% এটা বাড়াইতে হবে। এই কারণে তারা বাজেটে প্রায় 1,500 কোটি টাকা বাড়তি চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে যে এই কার্যক্রমটা স্বাভাবিকভাবে চালাইতে তাদের আরও 1,500 কোটি টাকা প্রয়োজন হবে। কিন্তু আমি অর্থ বিভাগে খোঁজ নিয়ে দেখছি তারা বলছে এই বিষয়টাতে তারা আথা সারা কিছু আমদানি সব কিছু মিলে তারা 4,500 কোটি টাকা বেশি চেয়েছে, 4,500 কোটি টাকা বেশি চেয়েছে। কিন্তু আমি খোঁজ নিয়ে জানলাম তারা অর্থ বিভাগ বলছে তারাও বিষয়টা বিবেচনায় দেখছে, কিন্তু এখনই তারা দিতে পারছে না, কারণ তাদের কাছে অর্থ নাই। সেই অর্থ বাড়ানোর জন্য সরকারের কি কি পদক্ষেপ নেওয়া উচিত এবং এই কার্যক্রমগুলো জোরদার করার জন্য সংশ্লিষ্ট যারা আছেন তারা কি বলছেন? আমি এই বিষয়টা আসলে আপনি সবাই জানি বা তারা বিশেষজ্ঞ তারাও একই কথাই বলছেন যে এই সময় যখন বিশেষ করে কিছু বেসরকারি কিছু গবেষণা সংস্থা তথ্য আসছে যে বর্তমানে যে অবস্থায় কিছু কিছু দারিদ্র্য সীমার উপরে আছে, কিন্তু যদি 2 দিন কাজ না পায় তাহলে এরকম 20 লাখ মানুষ দারিদ্র্য সীমা নিচে চলে যায়, বা সব কিছু মিলে খুবই খারাপ অবস্থা আছে। তারা বলছে যে আসলে এই মানে সোশ্যাল সেফটি নেটের আওতায় এসব কার্যক্রম বাড়ানোর পাশাপাশি এতদিন যেগুলা পর্যালোচনা করা হচ্ছে এগুলো দ্রুত তালিকাগুলো হালনাগাদ করে যত দ্রুত সম্ভব চালু করা উচিত। কারণ না হলে এই যে নিম্ন আয়ের বা একেবারে যারা মানুষ তাদের যারা হয়তো অনেক স্ট্রাগল করে দারিদ্র্য সীমার উপরে উঠে গেছে তারাও দারিদ্র্য সীমার নিচে চলে যাবে। তাছাড়া এই শুধু যে নিম্ন আয়ের মানুষকে দেওয়ার জন্য এই কার্যক্রমগুলো হয় তা না, কারণ এই কার্যক্রমগুলো যখন বাড়ানো হয় তাহলে বাজারে যে
চালের দাম বা অন্য দাম বেশি থাকে সেটাও নিয়ন্ত্রণে সহায়তা করে। এটি কিন্তু একটি ভালো উদ্যোগ হতে পারে যে বাজারে দ্রব্যমূল্য যেগুলো রয়েছে সেগুলোর দাম আরও যদি কমানো যায় তাহলে কিন্তু অনেকটাই এই সংকট থেকে সরকার মুক্তি পাবে। আপনার কাছে কি মনে হয়? অবশ্যই বাজারে তো আমরা সবসময় বলে আসছি, সরকারও চেষ্টা করছে, আবার বাজারে দ্রব্যমূল্য কমানোর জন্য অনেক উদ্যোগও নেওয়া হয়েছে। কিছু কিছু জায়গায় ভ্যাট ট্যাক্স ছাড় দেওয়া হয়েছে, আবার যদিও পরে কিছু কিছু জায়গায় ভ্যাট বাড়ানো হয়েছে, সেটা আলাদা ইস্যু। কিন্তু একবারে নিত্য পণ্যের জন্য কিন্তু কোনো আমদানি পণ্যে ভ্যাট ট্যাট ছাড়া দেওয়া, আমদানি অনেক ক্ষেত্রে আগে অনুমতি ছিল না, এখন অনুমতি দেওয়া হয়েছে, সব কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু এখন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে স্বাভাবিক দ্রব্যমূল্য যেগুলো বাড়ানোর ক্ষেত্রে যেগুলো বাংলাদেশে উৎপাদন হয় এরকম, এখন সেটা হলো যে আগে এক ধরনের চাঁদাবাজি ছিল, সেটা সবাই মনে করছিল বা সরকার বা সাধারণ মানুষ মনে করছিল এই ধরনের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তারা হয়তো এই জিনিসটা সুন্দরভাবে নিউট্রাল করতে ট্যাকেল করতে পারবে, ট্যাকেল করলেই এই চাঁদাবাজিটা থাকবে না, তখন হয়তো দ্রব্যমূল্য কমে আসবে। কিন্তু আসলে গত 6 মাসে সেটা সম্ভব হয়নি। সেটা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারাকে রাজনৈতিক দলগুলো সেভাবে এই বিষয়ে সহযোগিতা করছে না, কিংবা আগে হয়তো এক দলের লোকজন ওই চাঁদাবাজি করতে, এখন অপোজিশন দলের লোকজন সেই একই হারি চাঁদাবাজি করে। সরকারের পক্ষ থেকে বিশেষ করে আমাদের অর্থ উপদেষ্টা বিভিন্ন সময় বলে আসছে যে চাঁদাবাজিটা অন্য ঐক্যমত্য আনা কঠিন হলেও, যেমন আওয়ামী লীগ বিএনপি যদি বলে, চাঁদাবাজির ক্ষেত্রে তারা খুব সহজেই ঐক্যমত্যে আসতে পারে। কারণ আগে যে চাঁদাবাজি করছিল ওটা হয়তো অফ হয়েছে, কিন্তু এখন নতুন করে অন্য দল আবার চাঁদাবাজি করছে। সেই কারণেই আমাদের এই নিত্যপণ্যের কিছু কিছু সরবরাহ চেন ধাক্কা লাগায় এই দামগুলা নিয়ন্ত্রণে আনতে পারছে না, এমনটাই তারা ইঙ্গিত দিচ্ছে। মেজবাহুল হক, আরেকটি বিষয় জানতে চাই যে এই কার্যক্রম জোরদার করার জন্য কি কি আলোচনা হলো মন্ত্রণালয়গুলো? হ্যাঁ, আপনি জানেন যে সরকারের অর্থ উপদেষ্টা, আগে অর্থ উপদেষ্টা সভাপতিত্বে একটা কমিটি আছে অন্তর্বর্তীকালীন সরকারের, সেটা হচ্ছে খাদ্য পরিকল্পনা ও পর্যবেক্ষণ কমিটি। সেটা গত সপ্তাহের আগের সপ্তাহে সভাটা হয়েছে। সেখানে বিশেষ করে এই যে খাদ্য বন্ধন কর্মসূচি, যেমন বলছিলাম কাজের বিনিময়ে খাদ্য, এরকম ত্রাণ মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, টিসি বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে এগুলো কার্যক্রম পরিচালিত হয়। তো এক্ষেত্রে বেশ কিছু কার্যক্রম বন্ধ ছিল। তো তারা এই কার্যক্রমগুলো যত দ্রুত সম্ভব উপকারভোগীর তালিকা চূড়ান্ত করে এগুলো দেওয়ার একটা আলোচনা হয়েছে। আমি সর্বশেষ একটা পরিসংখ্যান বলি যে এই যে খাদ্যবন্ধন বিভিন্ন কর্মসূচির আওতায় সরকার বেশ চাল ও গমের একটা মোটা অংশ কিন্তু বিতরণ করে। সেটার পরিমাণ গত অর্থবছর ছিল 32,61,000 টন। তো চলতি অর্থবছর সেটা 35,60,000 টনে উন্নীত করার একটা লক্ষ্যমাত্রা এই বৈঠকের সিদ্ধান্ত হয়েছে। তবে এই লক্ষ্যমাত্রাটা অর্জনে অর্থ প্রাপ্তির বিষয়টা জড়িত। এখন এটা যদি না পাওয়া যায় তাহলে এটা কিছুটা কমে থাকবে। নিশ্চয়ই অন্তর্বর্তী সরকার এই সংকট নিরসনে দ্রুতই পদক্ষেপ নেবেন। মেজবাহুল হক, সংবাদ পর্যালোচনা আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এই ছিল সমকাল সংবাদ পর্যালোচনার আজকের বিষয়। অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আমরা আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত সমকালে চোখ রাখুন এবং দেশ বিদেশের সর্বশেষ সংবাদগুলো জানতে www.সমকাল.com চোখ রাখুন।